আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান। আমি এসেছি এখানে যশোর জেলার হামিদপুর গ্রামে সুলতানপুরে এসেছি। এখানকার বিশাল একটা মাঠ, প্রায় 250 বিঘা জমি। এখানকার মানুষজন সাধারণত আমনের পরে বোরো ধান করে, মাঝখানে বেশ কিছুদিন 2-3 মাস জমিটা কিছুটা ফাঁকা থাকে। তো যেহেতু আমাদের বাড়ি সরিষা বীজ স্বল্প মেয়াদি ফসল এবং উঠে যায় খুব দ্রুত, তো সেই জন্য মানুষজন, এই এলাকার মানুষজন বাড়ি সরিষা বীজ আবাদ করেছে। বিশাল এলাকায়, প্রায় 250 বিঘা এলাকায় এই বাড়ি সরিষা বীজটা আবাদ করেছে। আমরা জানি যে এই বাড়ি সরিষা বীজ যেহেতু ফলনও ভালো, আগে বাড়ি সরিষা 14 করা হইতো, এখন 14 পরিবর্তে 20টা করা হইতেছে বেশি। তারপরেও এই এত বিশাল এলাকার ফসল যদি আবার মেশিনে বহন করে আগে বহন করে নিতে গেলে ট্রাকে হোক বা মাথায় করে বহন করে নিতে অনেক টাকা খরচ হইতো। এখন একটা অত এলাকায় একটা মেশিন নিয়ে আসছে সরিষা ভাঙানোর। সরাসরি তারা কী করে গাছ থেকে সরিষাটা বের করে নিচ্ছে এবং এই মেশিনটা মাত্র তারা 1 বিঘা ফসল 1000 টাকায় তারা ভাঙিয়ে দিচ্ছে আর কি। তো এই আমরা চলে যাব সরাসরি এখন মেশিনের কাছাকাছি। যেহেতু আমন এবং বোরোর মাঝামাঝি জমিতে ফাঁকাই পড়ে থাকে, এই ফাঁকে যদি তারা একটা ফসল পেয়ে যায় তাহলে তাদের একটা বিশাল একটা লাভ হয়ে যায়। আমরা সেটা দেখবো সরাসরি এখন কীভাবে কৃষকরা সরিষা থেকে মাড়াই করে সরিষা সংগ্রহ করতেছে। আমরা সরাসরি মেশিনের কাছে চলে যাই। এই মেশিনটা দাম বেশি না, 3 লাখ টাকা ছিল, এখন চাহিদা বেড়ে যাওয়ায় হয়তো 5 লক্ষ টাকা হয়ে গেছে। তো একার পক্ষে সম্ভব না হলে কয়েকজন কৃষক একত্র হয়ে আপনার ইচ্ছা করলে এই মেশিন সংগ্রহ করতে পারবেন। আর এই মেশিনের একটা সুবিধা হলো এটা চালাইয়া নিয়ে আসা যায়, আর খুব দ্রুত মাঠ ফাঁকা হয়ে যায় এবং বোরোর জন্য আবার মাঠ তারা তৈরি করতে পারবে। দেখেন এখন আপনারা কৃষকরা কীভাবে সংগ্রহ করতেছে।